ফের যুদ্ধ এবার ব্রিটিশদের সঙ্গে। আরও একবার ব্রিটিশদের বধ করে এগোতে হবে ভারতকে। এবারের লড়াইটা ক্রিকেটের 22 গজে। টি-20 বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি টিম ইন্ডিয়া। নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরন রয়েছি। টি-20 বিশ্বকাপ সেমিফাইনালে নামার আগে ভারতীয় ক্রিকেট দলের আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব, যাকে বলে ম্যাচের প্রিভিউ। শুরুতে যেটা বললাম, ভারতের লড়াই ব্রিটিশদের সঙ্গে। ইংল্যান্ডের সঙ্গে লড়াই মানেই সবসময় একটা যুদ্ধংদেহী মনোভাব। ক্রিকেটের 22 গজে সেটা সবসময় দেখা যায়, এবারও তাই দেখা যাবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে ক্রিকেটীয় ব্যাখ্যায় এই ম্যাচ কোন জায়গায় দাঁড়িয়ে, অবশ্যই বিশেষজ্ঞরা বলছেন ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ স্নায়ুযুদ্ধের লড়াই। ম্যাচ 50-50, ম্যাচের প্রেশার যে নেবে সেই বাজিমাত করে পৌঁছে যাবে ফাইনালে। ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকাকে একতরফা ম্যাচে হারিয়ে 9 উইকেটে জয় পেয়েছে নিউজিল্যান্ড। তারা টি-20 বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয়বার ফাইনালে পৌঁছে গেছে। নিউজিল্যান্ডের মুখোমুখি কি হবে, ইংল্যান্ড না ভারত, তার জন্য অপেক্ষা আরও কয়েক ঘন্টা। তবে ভারতবাসী হিসেবে সবাই চাইছেন যে দেশের মাটিতে বিশ্বকাপ, ভারত ফাইনাল খেলবে, এটা তো সবারই ইচ্ছে রয়েছে। তবে ইচ্ছে থাকলেই তার জন্য তো পারফর্ম করতে হবে। পারফর্ম করার আগে ভারতীয় টিমের বেশ কয়েকটি চিন্তার জায়গা রয়েছে। কোথায় কোথায় রয়েছে? বরুণ চক্রবর্তী। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়াংখেড়েতে নামার আগে ভারতের অন্যতম চিন্তার নাম বরুণ চক্রবর্তী। বেশ কয়েকটা ম্যাচ ধরে বরুণ সেভাবে সাফল্য পাচ্ছেন না। সবাই জানেন যে বরুণ চক্রবর্তীর স্পিন ভেলকি কাজে না দিলে ভারত সমস্যায় পড়ে এবং পড়েওছে। বরুণ জায়গা খুঁজে পাচ্ছে না, বরুণকে রিড করে অপোনেন্ট ব্যাটাররা মেরে দিচ্ছে, অর্থাৎ শট খেলে দিচ্ছে। তাই বরুণকে নিয়ে আলাদা স্পেশাল ক্লাসে বসলেন ভারতীয় দলের বোলিং কোচ মর্নিং মর্কেল। ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলন, যেখানে জনা চারেক প্র্যাকটিস করেছেন রিঙ্কু সিং, তিলক বর্মা, ওয়াশিংটন সুন্দর আর বরুণ চক্রবর্তী। যেই বরুণ চক্রবর্তীকে ঘন্টা খানেকের বেশি সময় ধরে একটা স্টাম্প রেখে, একটা উইকেট রেখে বোলিং প্র্যাকটিস করিয়ে গেছেন মর্নিং মর্কেল। আসলে বরুণ নিজের জোনারটা বা যে জোনে বল করে সেই জোনটা হারিয়ে ফেলেছে, সেটা খুঁজে পাওয়ার চেষ্টা হচ্ছে। এই বরুণকে ফিরে পাওয়ার লড়াইয়ে টিম ইন্ডিয়া। ভারতীয় দল বরুণকে নিয়ে যতটা দুশ্চিন্তায় রয়েছে, তার সঙ্গে চিন্তায় রয়েছে উইকেট। ওয়াংখেড়ের এই উইকেটে ম্যাচের আগের দিনও বেশ সবুজ ঘাস দেখা যাচ্ছে। আবহাওয়া গরমকালে উইকেটের বাঁধন ধরে রাখতে কিউরেটররা উইকেটের ঘাস রেখে দিয়েছেন। যদিও যা খবর পাওয়া যাচ্ছে ম্যাচের আগে ঘাস ছাঁটা হবে। তবে যে পরিমাণ সবুজ ঘাস দেখা যাচ্ছে, যদি ছাঁটাও হয় সেক্ষেত্রেও কিছু পার্সেন্ট, অন্তত 4-5 mm যদি ঘাস থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু জোফরা আর্চাররা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। তবে ভারতের একটা প্লাস পয়েন্ট, ওয়াংখেড়ে ভারতের সবসময় পয়া মাঠ। 2023 বিশ্বকাপে সেমিফাইনালে এই মাঠেই ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে, একতরফা ম্যাচে হারিয়ে ফাইনালে উঠেছিল, ওয়াংখেড়েতে ফাইনাল খেলেছিল। এবারও ফাইনাল ওয়াংখেড়ে। তাই যাত্রাপথ একই। ভারত উঠবে কিনা তার জন্য কিছু জিনিস মাথায় রাখতে হবে। অভিষেক শর্মার পারফরমেন্স নিয়ে চিন্তা থেকেই যায়। অভিষেক শর্মা সেকেন্ড লাস্ট ম্যাচ জিম্বাবুয়ে ম্যাচে ভালো রান করে হাফ সেঞ্চুরি করলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইডেনে সেভাবে সাফল্য পাননি। ক্যাচ ফেলেছেন, আবার ব্যাটিংয়ে ফাম্বেলিং করেছেন। আসলে কোথাও গিয়ে তিনি স্লো বল রিড করতে পারছেন না, কোথাও গিয়ে ফুটওয়ার্কের সমস্যা হচ্ছে। তবে হাতে তো সময় কম, তাকে নিয়েই কাজ করতে হবে। তাই আলাদা করে তাকে নিয়েও ভাবনা চিন্তা রয়েছে এবং যেটা ভাবা হচ্ছে যে তার ন্যাচারাল ক্রিকেট, সে সেটাই খেলুক এবং আত্মবিশ্বাস ফেরানোর কাজটা বারবার করা হচ্ছে। এবং পুজো দিতে গিয়ে, মানে ম্যাচের আগে ভারতীয় দলের ক্রিকেটাররা পুজো দিয়েছেন এবং পুজো দিতে গিয়ে দেখা যাচ্ছে ঠাকুরের কাছে রীতিমতো প্রার্থনা করছেন এবং মাথা নত করে বোঝাই যাচ্ছে যেখানে অভিষেক শর্মা নিজের পারফরমেন্স, নিজের রান খুঁজছেন এবং ঠাকুরকে প্রার্থনা করছেন। প্রার্থনা এবং কঠোর অনুশীলন এবং অবশ্যই ট্যাকটিক, এই তিনটে কাজে দিলে ভারত অভিষেক শর্মার পারফরমেন্স পাবে সেমিফাইনালে। অভিষেক শর্মার পারফরমেন্স নিয়ে চিন্তা যেমন থাকছে, বরুণ চক্রবর্তী চিন্তার কারণ থাকছে, এছাড়াও ভারতীয় দলের চিন্তার কারণ থাকছে ধারাবাহিকতার অভাব। ভারতীয় দল গোটা টুর্নামেন্টেই কখনো না কখনো ফাম্বেল করেছে। সাউথ আফ্রিকার কাছে বিশ্রীভাবে হেরেছে, যদিও তারপর দুটো ম্যাচে কামব্যাক করেছে। তবে অতীত নিয়ে ভাবতে নারাজ টিম ম্যানেজমেন্ট। গম্ভীরা চান আর দুটো ম্যাচের মধ্যে সেমিফাইনাল জিতে ফাইনালে জায়গা পাকা করে নিতে। ইংল্যান্ডের দিক থেকে দেখতে গেলে এই ম্যাচ কিন্তু পাওয়ার হিটিং ভার্সেস পাওয়ার হিটিং। ভারতে যেমন পাওয়ার হিটাররা রয়েছে, মানে জোরে মারার ব্যাটসম্যানরা রয়েছে, পাওয়ার হিট করতে পারে, সেটা অভিষেক শর্মা রয়েছেন, সেটা অবশ্যই রয়েছেন সূর্য রয়েছেন, শিবম দুবে রয়েছেন, হার্দিক রয়েছেন, তিলক বর্মা রয়েছেন। অন্যদিকে কিন্তু
বাটলার, হ্যারি ব্রুক থেকে শুরু করে ইংল্যান্ডেরও কিন্তু একাধিক পাওয়ার হিটার রয়েছে এবং স্যাম কারান এই ক্রিকেটারটি অলরাউন্ডার হিসেবে অনবদ্য পারফর্ম করছেন এবং তার বোলিং ব্যাটিং দুটোই ইংল্যান্ডকে পজিটিভ দিকে রেখে দিচ্ছে। তবে ইংল্যান্ডের ক্ষেত্রে ভারতের মাটিতে প্রত্যাশার চাপ যতটা আছে তার থেকে ভারতের বেশি, কারণ ঘরের মাঠে বিশ্বকাপ জিততেই হবে, তার সঙ্গে ফুল ওয়াংখেড়ে তারা সাপোর্ট করবে, তাই সমর্থকদের যেমন প্লাস পয়েন্ট রয়েছে সমর্থন, পাশাপাশি তাদের একটা প্রত্যাশার চাপও থাকে। এই চাপ ভারতীয় দল কি করে সামলায় সেটাও দেখার। তবে ভারতীয় দলে খুব একটা চেঞ্জ হচ্ছে না, যা খবর ইডেনে লাস্ট ম্যাচে যে টিম খেলেছিল অর্থাৎ প্লেইং 11 সেটাই রাখা হচ্ছে। সেক্ষেত্রে কুলদীপ এই ম্যাচেও সুযোগ পাচ্ছেন না। ভারতের অন্যতম ভরসার নাম সঞ্জু স্যামসন লাস্ট ম্যাচে অনবদ্য 97 রান করেছেন অপরাজিত, দলকে একার হাতে জিতিয়েছেন এবং ব্যাটার হিসেবে নিজেকে প্রুভ করেছেন। তাই সঞ্জু ভারতীয় ক্রিকেটের অন্যতম ভরসা হচ্ছে সেমিফাইনালে। সঞ্জুর ব্যাট কথা বললে ভারতে আত্মবিশ্বাস পাচ্ছে, বেশ কয়েকটা ম্যাচেই দেখা গেছে সঞ্জু জবে থেকে দলে ফিরেছেন রাইটি লেফটি কম্বিনেশন হয়েছে, সেই কম্বিনেশন কাজে লাগিয়ে ভারত শুরুতে পাওয়ার প্লেটা নিজেদের পক্ষে নিয়ে আসতে পেরেছে এবং সঞ্জু একটা ভালো ইনিংস খেলে দেওয়ায় ম্যাচটা অনেকটা সুবিধে হয়ে যাচ্ছে। তাই সঞ্জু অভিষেক তাদের ওপরে ভরসা থাকছে। তবে মিডিল অর্ডারে হার্দিক এবং তিলক বর্মা এরা অবশ্যই একটা জায়গা থাকছে যে তারাও বড় রান করতে পারবে। একটু পরিসংখ্যানের দিকে আসি। পরিসংখ্যানের অদ্ভুত কথা বলছে জানেন, এই বিশ্বকাপ T20 বিশ্বকাপ এখনো পর্যন্ত আজ অব্দি T20 বিশ্বকাপ ইতিহাসে 5 বার ভারত ইংল্যান্ড ম্যাচ খেলা হয়েছে। ভারত 3 বার জিতেছে, ইংল্যান্ড 2 বার জিতেছে। মজার কথা হচ্ছে প্রত্যেক অল্টারনেটিভ ইয়ারে জিতেছে একটা দল, অর্থাৎ প্রথমবার জিতেছিল যদি ভারত, পরের বার ইংল্যান্ড, তারপরের বার আবার ভারত, তারপরের বার ইংল্যান্ড। এভাবে দেখতে গিয়ে দেখা যাচ্ছে 2024-এ ইংল্যান্ডকে সেমিফাইনালে হারিয়ে ভারত ফাইনালে উঠেছিল, আর 2022-এ ভারতকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে উঠেছিল ইংল্যান্ড। এবং দুবারই জানেন তো 22 এবং 24 যারাই সেমিফাইনালে জিতেছে তারাই বিশ্বকাপ জিতেছে। 26-এর ক্ষেত্রেও তাই হবে নাকি যে এই সেমিফাইনাল যে জিতবে সেই কি ফাইনাল জিতবে, এরকম একটা সম্ভাবনা কিন্তু থেকেই যায়। অন্যদিকে আরও একটা দিক রয়েছে, এই বিশ্বকাপে 2026 T20 বিশ্বকাপে ইংল্যান্ড একটাই ম্যাচ হেরেছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, এই ওয়াংখেড়েতে। আর অন্যদিকে ভারত প্রথম ম্যাচ হোঁচট খেয়ে টপ অর্ডার ব্যাটিংয়ে ফ্লপ করে সূর্যকুমারের ব্যাটে কোনো রকমে রান করে ইউএসের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে ভারত প্রথম ম্যাচ জিতেছিল। একদিকে ভারতের ফেভারে কোনো তথ্য রয়েছে, ভারতের বিপক্ষেও রয়েছে, সব মিলিয়ে পরিসংখ্যান তো অনেক কিছু কথা বলে। উইকেট নিয়েও বললাম, রেড সয়েল লালমাটির উইকেট, এই উইকেটের পিছে ঘাস রয়েছে, টস ফ্যাক্টর হতে পারে, প্রচণ্ড গরম, যদি শিশির পরে সেক্ষেত্রে পরের দিকে বল গ্রিপ করা অসুবিধা হবে, সেক্ষেত্রে টস ফ্যাক্টর, মাঠ ছোট, বড় রান হবে বলে মনে করা হচ্ছে এবং স্নায়ুযুদ্ধের লড়াইয়ে যে চাপ নিতে পারবে সেই জিতবে। তবে ভারতীয় দলের পরিসংখ্যান এবং পারফরমেন্স দেখার পরও যেটা একটা কথা বলতেই হচ্ছে সেটা হচ্ছে যে ওই প্রত্যাশার চাপ। তবে ইংল্যান্ডের যদি টিমের দিকে তাকাই তাহলে দেখা যাবে জোফরা আর্চার, জশ টাং, তার সঙ্গে অবশ্যই স্যাম কারান, তার কথা বলছি, উইল জ্যাক্স, যে 4টি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে চলতি বিশ্বকাপে, তারা কিন্তু সবাই কম বেশি পারফর্ম করছে এবং ইংল্যান্ডের দল পরিষ্কার করে তারা জানিয়ে দিচ্ছে যে খুব ভালো ক্রিকেট খেললে বিশ্বকাপ জেতা যায় তা কিন্তু নয়, প্ল্যানিং এবং সেই পরিকল্পনাকে এক্সিকিউট করতে পারলে বিশ্বকাপ জেতা যায় এবং তারা বিশ্বাস করছে ভারতই চাপে থাকবে, তারা নয়। কে আসবে শেষ হাসি, এর জন্য তো আবার শুরু থেকে এক কথাই বলছি, সময় উত্তর দেবে। তবে দুটি দলের হারির খবর একটাই, স্নায়ুযুদ্ধের লড়াইয়ে নামতে তৈরি দুই শিবির। অবশ্যই ভারতীয় দলে বরুণ চক্রবর্তী যদি চিন্তার নাম হয়, ইংল্যান্ডের দিকেও কিন্তু টপ অর্ডারের বিশেষ করে বাটলারদের ব্যাটে রান নেই। এ ম্যাচে কি পাওয়ার ভার্সেস পাওয়ার, ভারতীয় বোলিং ভার্সেস ইংল্যান্ড ব্যাটিং, নাকি ইংল্যান্ড বোলিংয়ে কিন্তু আদিল রশিদের মতো স্পিনার রয়েছে, তাকেও কিন্তু খেলতে হবে। ভারত কিন্তু স্পিনের ক্ষেত্রে বরাবরই দেখা যাচ্ছে অফ স্পিনারের ক্ষেত্রে কিন্তু কোথাও গিয়ে সমস্যায় পড়ছে। তাই অনেক ইকুয়েশন রয়েছে, পরিসংখ্যান রয়েছে, উইকেট কীরকম জানালাম, পরিস্থিতির চাপ রয়েছে, সব মিলিয়ে হাই ভোল্টেজ ম্যাচ। বিশ্বকাপের ম্যাচ মানে হাই ভোল্টেজ। ভারত নিজেদের মাঠে বিশ্বকাপ জয়ের স্বপ্ন আগিয়ে নিয়ে যেতে পারবে কিনা তার জন্য এই ম্যাচ জিততে হবে এবং এই ম্যাচ জিততে গেলে অবশ্যই কঠোর এবং কঠিন পরিশ্রম করতে হবে। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই কোনোদিনই সহজ ছিল না, সেই লড়াই 22 গজে ভারত কিভাবে দেয় তার জন্যই অপেক্ষা। তবে গম্ভীর বাহিনীর বার্তা একটাই, দলের জন্য নিজের সেরাটা দাও এবং নিজেকে উজাড় করে দাও। ভারতীয় দলের টিম অ্যাটমসফিয়ার দেখলে বোঝাই যায় টিম কিন্তু তৈরি। ভুল ত্রুটি ভুলে গিয়ে যেগুলো ভুল হয়েছে সেগুলো শুধরে নিয়ে নতুন করে বাজিমাত
করতে তৈরি তারা, এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাই এই ম্যাচে বৃষ্টি হলে কি হবে ভাবার কোনো জায়গা নেই, ভাবনার একটাই, ম্যাচে যে স্নায়ুর চাপ নেবে সেই করবে বাজিমাত। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। আপাতত এই ভিডিও এখানেই শেষ করছি। ম্যাচের আগে ম্যাচের বিশ্লেষণ আশা করি আপনাদের ভালোই লেগেছে। যদি ভালো লাগে শেয়ার করবেন এবং অবশ্যই ভারতীয় দলের জন্য চেয়ার আপ করে যাবেন। পরিসংখ্যান, প্রেডিকশান এগুলো সব ম্যাচের আগে। ম্যাচ শুরু হলে অন্য খেলা, সেই খেলায় ভারত কতটা চাপ নিতে পারে সেটাই দেখার। নিউজিল্যান্ড অপেক্ষা করছে, ভারত না ইংল্যান্ড তার সঙ্গে খেলবে, তার জন্য আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা করুন। টিম ইন্ডিয়া তৈরি ঘরের মাঠে টি-20 বিশ্বকাপে ফাইনালে ওঠার জন্য। আপাতত এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল। ধন্যবাদ।